আমরা কিছুই পড়বো না, আপনাদের হলো ডিরেক্ট। আমি মনে হয় এখান থেকে প্রবলেম নাম্বার 7 এ গেছিলাম, তাই না? প্রবলেম 7, 8, 9 এই তিনটা প্রবলেম, আর ওইদিকে হচ্ছে পেজ নাম্বার 16 এর প্রবলেম 16, প্রবলেম 12 মেবি, হ্যাঁ প্রবলেম 12 এর 1 আর দুইটা 2 প্রশ্ন। 1 আর 2 না, 1 আর 3। সরি স্যার 1 আর 3 জি স্যার 1 1 আর আর 3, 3 হ্যাঁ। তো এই 5টা কোশ্চেন খুব ভালো মতো করবেন, এখান থেকে সরাসরি পরীক্ষায় থাকবে। 7, 8, ওকে 9 থ্যাংক ইউ এবং স্যার। প্রবলেম 12 এর 1, 3 এই 5টার মধ্যে সরাসরি কোশ্চেন থাকবে পরীক্ষায়। এখন আপনারা বলেন যে এই 5টা প্রবলেমের কোথাও কোনো ধরনের কোশ্চেন আছে কিনা। প্রবলেম থাকলে বলবেন, না হলে আমরা এই শীট স্যার ক্লোজ একবার করে স্যার, দিয়ে আগের শীটে যাব। হ্যাঁ বলেন। এমনি স্যার মৌখিকভাবে স্যার একটা রিভিশন দিলে ভালো হয় লাইন টু লাইন। ডিভিশনটা হচ্ছে এমন, এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে যদি জেড থাকে, জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসাবো। বসিয়ে, যেমন আমরা এখান থেকে 9 নম্বর কোশ্চেনটাকে একটু হাইলাইট করি, যেহেতু এটা বোর্ডেও করে দিয়েছি আমি। 9 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এফ অফ জেড ইকুয়াল জেড স্কয়ার প্লাস 5 আই জেড প্লাস 3 মাইনাস আই। তো এই ফার্স্ট লাইনে জেড এর পরিবর্তে আমরা এক্স প্লাস আই স্যার ওয়াই এটা বসিয়েছি। স্যার এটা স্যার বুঝতে পারছি স্যার, এটা বাদে স্যার যদি অন্য একটা থাকে তাহলে ওটা বোঝালে ভালো হয়। এটাই আসলে মেন, অন্যগুলোতে আসলে তেমন কিছু নাই। অন্যগুলো বলতে গেলে আমাকে যে 12 নম্বর কোশ্চেনের একটা দেখাইতে হবে। তার 12 নম্বর স্যার দেখান স্যার। আচ্ছা, 12 নম্বরের 1 নম্বরটা খেয়াল করেন। 1 নম্বরে বলেছে কি 3z মাইনাস আইজেড। তো জেড এর পরিবর্তে আমি এক্স প্লাস আই ওয়াই বসিয়ে পুরো লাইনটাকে ক্যালকুলেট করলাম, করে সেকেন্ড লাইনে আসলাম 3x প্লাস 3iy মাইনাস ix মাইনাস আই স্কয়ার ওয়াই। তো আই স্কয়ার যেহেতু মাইনাসের 1, যার কারণে আমরা এটাকে ক্যালকুলেট করে পেয়েছি কি 3x প্লাস 3iy মাইনাস ix প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ এই যে লাস্টের যে লাইনটা আমরা দেখাচ্ছি বা পরের পেজের ফার্স্ট লাইন। এখন খেয়াল করেন, এখানে 4টা টার্ম, 4টা টার্মের মধ্যে 2টা টার্ম মধ্যে রিয়াল আছে আর 2টার মধ্যে ইমাজিনারি আছে। তো রিয়াল দুটো হচ্ছে কি 3x আর ওয়াই স্কয়ার, তাকে এক জায়গায় নিলাম। আচ্ছা, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, 3x প্লাস ওয়াই স্কয়ার হবে এটা, আর এই যে 3iy মাইনাস ix, এখান থেকে i কমন দিলে 3y মাইনাস x হবে। এখন আমাদের কাজ হচ্ছে লেফট সাইডে u প্লাস iv আছে, আর রাইট সাইডে স্যার কোন u জায়গায় প্লাস মিস্টেক iv হয়েছে আবার একটু থাকবে। বলেন। কোনটা? স্যার স্যার টাইপিং মিস্টেকটা কোন জায়গায় হলো আবার একটু বলেন। স্যার টাইপিং ওইখানে মিস্টেক, স্যার টাইপিং ওইখানে ওয়াই মিস্টেকটা স্কয়ারটা হচ্ছে, মনে হয় হবে না স্যার, ওয়াই স্কয়ারটা ভুল আছে ও আমি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওয়াই স্কয়ার হবে না। এইটার আপনার এই যে ফার্স্ট যে লাইনটা পেজ নাম্বার 17, এই ওয়াই স্কয়ারটা জাস্ট ওয়াই হবে। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা ওয়েলকাম। ওয়াই স্কয়ারটা জাস্ট ওয়াই হবে, এই স্কয়ারটা বাদ যাবে, আর বাকিটা সব ঠিক আছে। এখন লেফট সাইডে আছে ইউ প্লাস আইভি, রাইট সাইডে আছে রিয়াল প্লাস ইমাজিনারি। তো আমরা রিয়ালের সাথে রিয়াল, ইমাজিনারির সাথে ইমাজিনারি যদি কম্পেয়ার করে নিই, তাহলে ইউ সমান পাচ্ছি 3x প্লাস ওয়াই, আর ভি পাচ্ছি 3y মাইনাস এক্স। এরপরে আমাদের কাজ হচ্ছে ইউ কে এক্স সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবেন, ওয়াই সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করবেন, আবার ভি কে একবার এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, একবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন। এই দুই ডিফারেন্সিয়েশনের মান যদি কচি-রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তাহলে আমরা বলবো যে এটা কচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই হয়েছে এবং একই সাথে অ্যানালাইটিক। এখন ডিফারেন্সিয়েশন আমরা একটু খেয়াল করি, ইউ ফাংশনকে যদি আমরা এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখেন 3 ইন্টু এক্স, তার মানে কি 3 হবে রেজাল্ট, আর ওয়াইটা হয়ে যাবে 0। ফর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব ওই ভেরিয়েবল না থাকলে তার মান হয়ে যাবে 0, যার কারণে ডেল ইউ ডেল এক্স এর মান পেয়েছি 3। কিন্তু যদি আমরা এটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে ওয়াই কে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে তার মান হবে 1। তাহলে ডেল ইউ ডেল এক্স হচ্ছে 3 এবং ডেল ইউ ডেল ওয়াই হচ্ছে 1। এখন যদি আমরা ভি কে ডিফারেন্সিয়েট করি, দেখেন ভি কে এক্স সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে -1, আর ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হবে +3। তো খেয়াল করে দেখি, ডেল ইউ ডেল এক্স আর ডেল ভি ডেল ওয়াই সমান হতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটাই সমান, দুটাই ইকুয়াল 3। এবং ডেল ইউ ডেল ওয়াই আর ডেল ভি ডেল এক্স সমান, কিন্তু অপোজিট হতে হবে।
একটা পজিটিভ ওয়ান একটা নেগেটিভ ওয়ান। যেহেতু কস এলিমেন্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সুতরাং এই ফাংশনটি অ্যানালিটিক ফাংশন। সো এফ অফ জেড ইজ অ্যানালিটিক এভরিওয়্যার। এই ছিল আমাদের 7, 8, 9 এবং 12 নম্বর প্রশ্নের প্যাটার্ন। আপনাদের কোথাও কোনো কোশ্চেন থাকলে সেটা বলতে পারেন। ওকে স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি এই শীটে কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা প্রিভিয়াস শীটে যাব। স্যার আমরা প্রিভিয়াসিতে যাই। আচ্ছা, জাস্ট একটু ওয়েট করেন, আমি আচ্ছা, তাহলে আমাদের এই লেকচার শীটের ডিসকাশন এখানেই ক্লোজ। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তো আপনারা যেভাবে বললাম এইভাবে ভালো মতো প্রিপারেশন নেবেন। প্রিপারেশন নিয়ে পরীক্ষায় যাবেন, প্রশ্ন সব কমন থাকবে। হ্যাঁ, আর প্রশ্ন সম্পর্কে একটু বলি, আমাদের লেকচার কিন্তু আসলে 5, 6, 7 এর শেষ না, আরো কিছু পড়ানো বাকি আছে, তাই না? আমাদের 12 নম্বর পর্যন্ত লেকচার আছে। তো যেহেতু লেকচার 12 নম্বর পর্যন্ত, তার মানে পরীক্ষায় প্রশ্ন কিন্তু 12 নম্বর পর্যন্ত থাকতে হবে। তো আমি যেটা করেছি, পুরো 3 সেট আপনাদের কমন থাকবে প্রশ্ন। 1, 2 কম্পালসরি ফুল কমন থাকবে, এবং 3, 4 এর মধ্যে মেবি 3 নম্বর সেটটা আপনাদের পুরো কমন থাকবে। আর 4 নম্বর সেটটা পুরোপুরি কমন থাকবে না। 4 নম্বর সেটের কিছু প্রশ্ন আমাদের ওই যে পরবর্তী যে লেকচারগুলো আছে সেখান থেকে আসবে। আপনাদের দরকার তো 3টা সেট, যার জি কারণে স্যার। এই 1, 2, 3 অথবা 4 দুটো যে কোনো একটা ফুল সেট কমন থাকবে আপনাদের। এই 3টা সেট প্রিপারেশন আপনার দরকার, অ্যান্সার করাও দরকার, পরীক্ষাতে 3টা পাবেন। যে সেটটা কমন নেই, 3 বা 4 এর মধ্যে কোনো একটা ওঠে নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো কথাবার্তা নেই। হ্যাঁ, ওটা প্রশ্নের সুবিধার্থে আমি আমার মতো করে করেছি। আপনারা কমন নেবেন 3টা সেট, সেভাবে প্রিপারেশন নিয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা যদি আগের শিটে যাই, শিট নাম্বার হচ্ছে 3, 4 এ আমরা শুরুতেই আগে ডিসকাস করি কি কি পড়েছি। 1, 2, 3 এর 3টা কোশ্চেন আমরা পড়েছি। এরপরে হলো পেজ নাম্বার 3, কোশ্চেন নাম্বার 1, 2, 3 এই 3টা পড়েছি। তারপরে হলো পেজ নাম্বার 5, কোশ্চেন নাম্বার আমরা 4 নম্বরটা শুধু বলেছি। প্রথমে 1 এবং 4 বলেছিলাম, লাস্টের ক্লাসে আমি শুধু 4 নম্বরটা বলতে বলেছি। এই আর মনে হয় তেমন কিছু পড়ে নাই সেটা। হ্যাঁ, এই কয়টাই। এখন এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গ্রাফের সাথে রিলেটেড। এটা হতে পারে সার্কেল বা স্ট্রেট লাইন, এই ধরনের প্রশ্ন। তো আপনাদের মনে হয় সার্কেলের প্রশ্ন সব পড়িয়েছি। এই যে 1, 2, 3 এই 3টা মনে হয় স্ট্রেট লাইন। এই প্রশ্ন স্যার আপনার কথা বাজছে স্যার, নেটওয়ার্ক সমস্যা। প্রত্যেকেরই কি মনে হচ্ছে? সবারই কি সমস্যা মনে হচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন একটু দেখেন, বুঝতে পারেন কথা? স্যার এখন স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে। এই স্পিকারটা ঢুকে চলে গেছে। আচ্ছা, প্রবলেম 1, 2, 3 এই 3টাতে যদি কোনো প্রকার কোশ্চেন থাকে বলতে পারেন। তবে ইন জেনারেল হিসেবে আমি বলি, যেখানে জেড দেখবেন সেখানে এক্স প্লাস আই ওয়াই বসাবেন। যদি একাধিক রিয়াল টার্ম থাকে সেটাকে এক জায়গায় নেবেন, একাধিক ইমাজিনারি থাকে তাকে এক জায়গায় নেবেন। নেওয়ার পর ফর্মুলা হচ্ছে √(x² + y²). এই হচ্ছে বেসিক এই কোশ্চেনগুলো। যেমন আমরা যদি আরেকবার দিয়ে স্যার, বুঝতে পারি না স্যার। আচ্ছা, আমরা যদি 1 নম্বর কোশ্চেনটাই দেখি, গ্রাফিক্যাল প্রবলেমে যেখানে জেড থাকবে তার পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই বসাবে। স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। বসিয়ে যদি একাধিক যদি রিয়াল পার্ট থাকে
সেই রিয়াল পার্ট গুলোকে এক জায়গায় নেবেন এবং একাধিক ইমাজিনারি পার্ট থাকবে তাকে এক জায়গায় নেবেন। ঠিক আছে? নেওয়ার পরে আপনারা মডুলাসের ফর্মুলা অ্যাপ্লাই করবেন। মডুলাসের ফর্মুলা কি? √(x² + y²। তো সেইভাবে এর আমরা আগের এই লাইনটা, এক নম্বর প্রথমটা 2 লাইন স্যার একটু বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। প্রথম 2 লাইন স্যার বুঝি নাই একটু আরেকবার। প্রথম 2 লাইনই তো বললাম এতক্ষণ ধরে আমি। সমস্যা ছিল স্যার, বুঝি নাই। আপনি ক্লাস করেছেন এর আগে? করেছিলাম স্যার কিন্তু ভুলে গেছি। একটু না পড়লে কিভাবে হয় বলেন? এগুলো তো ক্লাসের পড়ানো, আজকে তো জাস্ট রিভাইজ। যেখানে জেড দেখবেন, জেড এর পরিবর্তে x + iy বসাবেন। এটা তো সবসময় জেড এর পরিবর্তে x + iy বসাই করা লাগবে। হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ। বসানোর পরে রিয়াল টার্ম গুলোকে এক জায়গায় নিবেন, ইমাজিনারি টার্ম গুলোকে এক জায়গায় নিবেন। রিয়াল মানে কি? যেখানে আই নেই। ইমাজিনারি মানে যেখানে আই আছে। সেই টার্ম গুলোকে এক জায়গায় নিবেন। নেওয়ার জি পরে স্যার। মডুলাসের ফর্মুলা অ্যাপ্লাই করবেন। মডুলাসের ফর্মুলা কি? √(x² + y²। তো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লাইনে যদি জেড এর পরিবর্তে x + iy বসাই, তাহলে লেফট সাইডে হচ্ছে x + iy -1। তো x আর -1 এই দুটো হচ্ছে রিয়াল, আর ডান সাইডে হচ্ছে x + iy + i। এখানে iy এবং i এই দুটো হচ্ছে ইমাজিনারি, তাকে এক জায়গায় নিয়ে স্যার আপনার কথা শোনা যায় না। হ্যাঁ, আমার এখানে নেট চলে গেছে। হ্যাঁ, আমি এবার কানেকশন দিচ্ছি, একটু ওয়েট করেন। সারা নেটের সমস্যা মনে হয়। হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ, যার জন্য সমস্যা। একটু ওয়েট করেন, আমি কানেকশন দিচ্ছি। ঠিক। আচ্ছা স্যার, আচ্ছা। আচ্ছা, দেখেন তো স্লাইডটা কি দেখতে পাচ্ছেন এখন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। কন্টিনিউ করি আমরা। তাহলে আমি যেটা বলেছিলাম, আমরা ফার্স্ট লাইনে জেড এর পরিবর্তে x + iy বসাবো। সেকেন্ড লাইনে এসে যদি একাধিক রিয়াল টার্ম থাকে তাকে আমরা এক জায়গায় নিব, একাধিক ইমাজিনারি টার্ম থাকলে তাকে আমরা নেওয়ার পরে আমরা মডুলাস অ্যাপ্লাই করব। মডুলাসের ফর্মুলা কি? √(x² + y²। তো যদি x² + y² নিই, নেওয়ার পরে এই যে আমরা 4 নম্বর লাইন যেটা পেয়েছি সেখানে উভয় পক্ষে আমরা স্কয়ার করে দিব। স্কয়ার করে দিলে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বর লাইনে x - 1² + y² এবং ডান সাইডে x² + y + 1²। তো x - 1² মানে কি? a - b² এবং ডান সাইডে x + y + 1 মানে a + b²। এই স্কোয়ারিং গুলো ক্যালকুলেট করে দুই সাইড থেকে যদি আমরা সব বাদ দিই, তাহলে থাকে কি? -2x = +2y। তো y = মাইনাসের x। তো আমরা ক্লাসে বলেছিলাম যে y = mx, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন।
যেখানে এম হচ্ছে স্লোপ বা ঢাল। তো 1 নাম্বার কোশ্চেনে আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। বলেছে প্রুভ দ্যাট মডুলাস z-1 ইকুয়াল মডুলাস z প্লাস i represents a straight line passing through the origin whose slope is -1. তো m যেহেতু স্লোপ, তাহলে আমরা y ইকুয়াল -x এটাকে লিখতে পারি y ইকুয়াল মাইনাসের 1 ইনটু x, দ্যাট মিন্স m ইকুয়াল -1। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এইভাবে 2 নম্বরটা আপনারা করবেন, এটা তো করে দেওয়া নাই, 1 এবং 2 একই কোশ্চেন। স্যার আর 2 নম্বরটা আমি করেছিলাম স্যার, এখানে এটার ভিতরে কি আনসারটা কি সেমই হবে? সেম Y- সেম, লাস্ট লাইন আসবে y ইকুয়াল -1 ইনটু x। ও মানে ওইটাও সেম, y ইকুয়াল -1x। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম আসবে, মাঝখানে ক্যালকুলেশন যেটাই হোক, অ্যান্সার y ইকুয়াল -x এটাই আসবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আপনারা এই যে গ্রাফের যে প্রশ্নগুলো দেখাচ্ছি, এখানে 3টা এবং পরবর্তীতে মেবি আরো 3টা বা 4টা আছে। এই দুইটা টাইপ যদি চিন্তা করি, এখান থেকে 2টা প্রশ্ন থাকবে পরীক্ষায়। তো 1, 2, 3 এই 3টার মধ্যে এক টাইপের, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। আর পরবর্তীতে আমরা পেজ নাম্বার 3 তে যে 3টা এবং পেজ নাম্বার 5 এর একটা, এই 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো আমার মনে হয় যে এখন যে প্রশ্নটা করালাম সেটা এবং পরবর্তী 4টে একই কোশ্চেন। সহজ কথায় জেড দেখলেই x প্লাস iy বসাবেন, এরপরে রিয়াল ইমাজিনারিকে সেপারেট করে মডুলাস অ্যাপ্লাই করবেন, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার চলে আসবে। স্যার পেজ 5 নাম্বার 4 নাম্বারটা নাকি 1 থেকে 4 পর্যন্ত? না না, শুধু 4 নাম্বার, রিয়াল আর ইমাজিনারি 1/z, এই দুইটা। আমি গত ফ্রাইডে ক্লাসে এটা করে দিয়েছিলাম আপনাদের, করে গ্রাফ সহকারে বুঝিয়েছি। হ্যাঁ, তো সেভাবে করবেন। এটা প্রশ্ন অনেকগুলো ছিল, আমি সময় স্বল্প থাকার জন্য একটু শর্ট করে 2টা ক্যাটাগরি কোশ্চেন আপনাদেরকে দেখিয়েছি। 2 ক্যাটাগরি থেকে 2টা কোশ্চেন থাকবে পরীক্ষায়। স্যার এটা একটু বুঝে দেন স্যার। কোনটা? স্যার এই যে প্রবলেম, যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার স্যার। এটা কোন পেজের প্রবলেমের কথা বলছেন? 5 নম্বরের? 3 নম্বর স্যার একটা দেখান স্যার, 3 নম্বর পেজে। হ্যাঁ স্যার দেখান স্যার একটা। 3 নম্বর পেজের প্রশ্নগুলো জেড এর পরিবর্তে আপনি x প্লাস iy বসাবেন। এই যে 1 নম্বর কোশ্চেনটা আপনি নিজেই দেখেন একটু, এতক্ষণ যে কথাগুলো বলেছি সেটা এখানে লেখা আছে। জেড এর পরিবর্তে x প্লাস iy বসাবো, দ্বিতীয় লাইনে দেখতে পাচ্ছি একটা রিয়াল টার্ম আছে আর, হ্যাঁ বুঝিনি আপনার কথা। দেখা যায় না। দেখা যাবে না কেন? দেখা যাচ্ছে দেখা স্যার, যাচ্ছে ভাই আমার। আপনি আরেকবার দেখা বলুন যাচ্ছে। please। দেখা যাচ্ছে, হ্যাঁ সব ঠিকই তো আছে। স্যার পেজে স্যার 3 নম্বর পেজে স্যার কয়টা ম্যাথ করব স্যার? 3 নম্বর পেজের হচ্ছে 3টা, প্রথম 3টা। প্রথম ওকে স্যার। 3টে একই কোশ্চেন, আমি শুধু প্রথমটা 1, 2, 3 দেখাচ্ছি। হ্যাঁ 1, 2, আচ্ছা। 3। প্রথম কোশ্চেনটা আমি বলি, জেড এর পরিবর্তে x প্লাস iy বসিয়ে দ্বিতীয় লাইনে এসে পেয়েছি প্লাস 2। এখানে মডুলাস অ্যাপ্লাই করলে √x² প্লাস y² ফর্মুলা পাই, এবং বোথ সাইড স্কোয়ার করলে পাই x² প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4²। তো এটাই আমরা জানি সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশনটা কি? x মাইনাস এইচ, এই যে নিচে টিপস আকারে লেখা আছে, x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল r², যেখানে সার্কেলের সেন্টার হচ্ছে h কে আর রেডিয়াস হচ্ছে r। তো সেই হিসেবে আমরা যদি বলি, তাহলে আমাদের যে 1 নাম্বার কোশ্চেনের লাস্ট লাইনে পেয়েছি x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল 4²। তাহলে সেন্টার হচ্ছে 0 মাইনাস 2 এবং রেডিয়াস 4। খেলা সমস্যা। তো সেন্টার 0 মাইনাস 2 এবং রেডিয়াস হচ্ছে 4। তো এইভাবে আমরা 2 নাম্বার 3 নাম্বার এবং এই যে 5 নাম্বার পেজের যেই 4 নাম্বার কোশ্চেনটা বললাম, সেম অ্যাজ 4 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? রিয়াল 1/z লেস দেন হাফ। আমরা জানি z হচ্ছে x প্লাস iy। হ্যাঁ বলেন। আর ওই চিত্রটা একটু সমস্যা আমার, রেডিয়াস যেখানে 4 দেওয়া আছে, মানে আমরা হচ্ছে পয়েন্ট থেকে 4 পর্যন্ত রেডিয়াসটা নিয়ে ওই রেডিয়াস থেকে কি আমরা কাউন্ট করা শুরু করব? কোনটা থেকে? আপনার কথাগুলো আমি পুরোপুরি বুঝি না, আবার বলেন তো।
স্যার আমি বলতেছি যে আমরা রেডিয়াস এখানে 4 আছে x0 আর y-1 তো রেডিয়াস যে 4 আছে এই 4 মানে আমি এই পয়েন্টটা ধরতে পারছি না। এই 4 পয়েন্টটা হচ্ছে যে কোনো একটা অ্যাক্সিস বরাবর নেবেন, হয় এক্স অ্যাক্সিস নয়তো ওয়াই অ্যাক্সিস বরাবর নেবেন। যে কোনো একটা অ্যাক্সিস বরাবর আপনি আনুমানিক 4 পর্যন্ত মেজারমেন্ট নেবেন, নিয়ে সার্কেল ড্র করবেন। এবং বলে রাখি সার্কেলের ফিগারগুলো এক্স্যাক্টলি যে কম্পাস ইউজ করে যেমন হবে তেমন হতে হবে এটা আসলে জরুরি না। হ্যাঁ, এটা মোটামুটি কাছাকাছি একটা শেপ আসলেই কিন্তু হবে। অর্থাৎ স্যার কোশ্চেনের যে ওটা আমরা হচ্ছে 0 পয়েন্ট থেকে কি রেডিয়াসটা 4 পর্যন্ত কাউন্ট করে ওই 4 থেকে 0 বা -2 এটা সার্কেল করব। আপনার 0 -2 যে পয়েন্ট সেই পয়েন্টটাকে বসিয়ে নেবেন, এই পয়েন্ট বসিয়ে নিয়ে সেখান থেকে 4 কাউন্ট করবেন। স্যার এই রেডিয়াস একটু আচ্ছা, আমি একটু বলি, যদি আপনি গত ফ্রাইডে ক্লাসে না থেকে থাকেন তাহলে আপনি বুঝবেন না এটা। ঠিক আছে, আমি যতবারই বুঝাই আপনি বুঝবেন না এটা। ফ্রাইডে ক্লাসে থেকে থাকলে আপনি বুঝবেন, আদারওয়াইজ বুঝবেন না এটা। স্যার রিয়েলের লাস্টের যেটা রিয়েলের ওইটার যে গ্রাফটা ওইটা কি শীটে যেভাবে দেওয়া ওইভাবে ওইটা মনে হয় একটু দেখার নাই। না, আমি তো গ্রাফগুলো সবই ড্র করে দেখিয়েছি আপনাদের। যেমন এই যে 1 নাম্বার কোশ্চেনের গ্রাফ যেটা 0 -2, বেসিক্যালি 0 -2 ওইটা দেখাইছেন স্যার, কিন্তু আমি বলতে এখানে চাচ্ছি হওয়ার কথা সেই জায়গায় নেই, এটা পয়েন্টটা নিচে নেমে আসবে। আর 4 নাম্বার কোশ্চেন যেটা বলছেন এটার যে গ্রাফ, এটা একটু দেখে নিই আসলে অ্যানসারটা কি আছে। এটা রিয়াল 1/z 1, 0 এবং 1। হ্যাঁ, এই যে দেখেন বাম সাইডে আমার যে গ্রাফটা ড্র করা আছে না, এই যে কালারিং দিয়ে ড্র করা আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফ। প্রথম হ্যাঁ, প্রথম দিকে স্যার যে লম্বা করে দেয়া আমি ভাবছি ওইটা, এইজন্য কনফিউশন হয়ে গিয়েছিলাম স্যার। না, এগুলো আগের তো আসলে এডিট করতে যে মুছে দেওয়া দরকার ছিল, আমি খেয়াল করি নাই। এই যে যেটা আপনার এখানে কালারিং করে দেওয়া আছে এটা হচ্ছে এক্সাক্ট গ্রাফ। ওকে স্যার, স্যার ঠিক আছে। আমাদের তো হচ্ছে দুইটা পার্ট আছে, তো হচ্ছে দুইটার জন্যই কি আমাদের ড্র করতে হবে? না, পরীক্ষায় যেটা থাকবে তার জন্য করবেন। যদি রিয়ালের জন্য চাই তাহলে রিয়াল করবেন, ইমাজিনারি চাইলে ইমাজিনারি করবেন। আর যদি দুইটাই দেওয়া থাকে, রিয়েল ইমাজিনারি দুইটাই যদি দেওয়া থাকবে থাকে না, তাহলে এটা থাকবে না। যদি থাকে একটা থাকবে। আচ্ছা। কারণ 4 মার্কের জন্য তো আসলে দুটা প্রশ্ন দেওয়া যায় না, তাই না? এটা তো আপনারা বুঝেন। তো সমস্যা নেই, আমি যেভাবে বলছি জাস্ট কথাগুলো একটু ভালো মতো মেমোরাইজ করে পরীক্ষায় বসবেন। আশা করি সমস্যাগুলো আপনাদের সলভ হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস করে যাবেন। উইদাউট প্র্যাকটিস শুধু কথাগুলোকে রিমাইন্ড করলে আবার বুঝতে পারবেন না, তখন লিখতে পারবেন না কিছু। তো যাদের গ্রাফে প্রবলেম আছে আপনাদের পরীক্ষার ডেট হয়েছে? জি স্যার, জি স্যার। 17 তারিখ। জি স্যার। তারিখে আপনার এক্সাম। আচ্ছা, ম্যাথ পরীক্ষা কবে? 17 তারিখে। 17 নভেম্বর স্যার। হ্যাঁ, কখন? প্রথম পরীক্ষা ম্যাথ। হ্যাঁ, বাট এটা টাইমটা কখন? সকাল 9টায় স্যার। হ্যাঁ, সকাল 9টা থেকে পরীক্ষা। ওরে বাপরে, একটা একেবারেই সকালে যে। আচ্ছা, যাদের গ্রাফে প্রবলেম আছে পাশাপাশি দিকে থেকে থাকেন একটু সেখানে হেল্প নেন। আর আদারওয়াইজ যারা পরীক্ষা দিতে আসবেন পরীক্ষার আগেও দুই একজন আপনারা চাইলে নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করতে পারেন যারা গত ক্লাসে ছিলেন না। কারণ সকাল 9টার ক্লাস এক্সাম টাইম, এমনও হতে পারে ওই টাইম আমি থাকতে পারি নাও থাকতে পারি। হ্যাঁ, এত সকালে তো সাধারণত পরীক্ষার ডিউটি আমি নেই না, বাট এবার দেখা যাক কেমন তাহলে হয়। স্যার গ্রাফটা যদি আসে তাহলে আমরা কি মানে ফুল যেভাবে গ্রাফ চারপাশে ইয়া করে আঁকি সেভাবে আঁকবো, নাকি জাস্ট একটা পয়েন্ট দিয়ে ধরে দিলেই হবে? এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস খাতার উপরে কলম দিয়ে ড্র করে নেবেন, দাগ দিয়ে নেবেন, নেওয়ার পরে পয়েন্টটা বসিয়ে নিয়ে যেভাবে সার্কেল ড্র করা হয় সেটা করবেন। মেন কথা আপনার কম্পাস দিয়ে যেটা করতে হয় সেটাই করবে, কিন্তু আমরা হাতে করব, কম্পাস ইউজ করার দরকার নাই। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফিক্যাল প্রবলেম 3-4 শীটে দুই ক্যাটাগরি কোশ্চেন, একটা হচ্ছে পেজ নাম্বার 1 এর 1, 2, 3, আর আরেকটা হচ্ছে পরের পেজগুলোতে
এই 4টা, তাই না? তো প্রথম 3টা যেটা ওই 3টা থেকে একটা কোশ্চেন থাকবে পরীক্ষায়, পরে 4টা থেকে একটা কোশ্চেন থাকবে পরীক্ষায়। কিন্তু আপনাদের বরাবরের মতো সতর্কতা, কোনো ধরনের চিরকুট বা নকল নিয়ে যাবেন না পরীক্ষার রুমে। আপনি যতটুকু পারেন আপনি ততটুকুতেই নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। ইভেন ফাইনালি যদি কোনো কারণে আপনার নাম্বার কমও আসে, যদি ফেলও চলে আসে, সেটা আমি কিছু ইমপ্রুভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু যদি কোনো কারণে দেখি যে আমার কোর্সে আপনি নকল নিয়ে আসেন, সেই ইনফরমেশন আমার কাছে আসছে, আমি আপনার আইডিটা কিন্তু ভুলে যাব। তো এটা করবেন না। স্যার আপনাদের আপনাদের খুব শর্ট করে দিচ্ছি, এই শর্টের মধ্যে যা যতটুকু প্রয়োজন সেভাবে পড়েন। হ্যাঁ বলেন। স্যার মানে ওই যে বললেন যে প্রথম 3টা থেকে একটা, পরের 4টা থেকে একটা। একটা বলতে হ্যাঁ কি মানে আপনি 4 মার্কের একটা বুঝাচ্ছেন নাকি এক সেট? 4 মার্ক, 4 মার্ক না, সেট না, 4 মার্কের। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফিক্যাল প্রবলেম এই চ্যাপ্টার শেষ করলাম। হ্যাঁ একটা প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে আপনি বলেন। আমি হচ্ছে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা ফিগার আর কি, সেখানে হচ্ছে হ্যাঁ এক্স এর মান আর ওয়াই এর মান তো বসালাম, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু যখন আমি হচ্ছে রেডিয়াসের মানটা বসাবো, আপনি বললেন আর এর মানটা হয় এক্স অ্যাক্সিস না হলে ওয়াই অ্যাক্সিস বরাবর বসাবো। সেটা কি আমি স্যার যেই পয়েন্টে আমি এক্স ওয়াই এর মান বসাইছি সেই পয়েন্টের লেফট রাইট যে কোনো দিকে ধরলেই হলো ওই হ্যাঁ হ্যাঁ পয়েন্টটা? হ্যাঁ, যে কোনো দিকে ধরলেই হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো দিকে। যেমন এই যে এখানকার ফিগারটা দেখেন, এই ফিগারটা পয়েন্ট হচ্ছে বেসিক্যালি সেন্টার 1 0, তাই না? তো জি আমি স্যার। যদি একটা ঘর নিই, তো ডান দিকে 1 আসার পরে 0 পয়েন্ট নিয়েছি। এই 1 0, এই যে মাঝখানে সার্কেলের যে পয়েন্টটা, এখন এই জি পয়েন্ট স্যার। থেকে আপনি যে কোনো দিকে 1 পরিমাণ রেডিয়াস নিয়ে ড্র করতে পারেন, কিন্তু সেটা অ্যাক্সিস বরাবর রাইট সাইড বা লেফট সাইড চিন্তা করে খুব ইজিলি আপনি ড্র করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা গ্রাফ শেষ করলাম। ফার্স্ট শিটের দিকে যাই যদি কোনো প্রবলেম থাকে সেখানে। আচ্ছা, লেকচার 1-2 যেটা, সেখান থেকে আমরা কমপ্লেক্স নাম্বার সিস্টেমের ডেফিনেশন পড়েছি, যেটা একেবারে শুরুতে দুইটা সেন্টেন্সের মধ্যে লেখা আছে দেখেন। এরপরে আমরা পড়েছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অথবা আর্গন ডায়াগ্রাম, যেই নামে বলি না কেন। তারপরে পড়েছি ফান্ডামেন্টাল প্রপার্টিজ অর অপারেশনস। এরপরে আমরা পড়েছি এখানে কমপ্লেক্স কনজুগেট কাকে বলে, এবং এখানে 5টা প্রপার্টি পড়েছি 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আমার খেয়াল হচ্ছে না, আপনারা একটু দেখেন এটা পড়ানো হয়েছে কিনা। এই যে এই প্রবলেমটা দেখেন তো পড়িয়েছি কিনা, 9 নম্বর পেজের লাস্ট কোশ্চেন যেটা। হ্যাঁ, না স্যার এটা পড়ার নেই। পড়ানো হয়নি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমারও মনে হয়েছে পড়াইনি এটা আমি। তাহলে এই যে প্রবলেম 1 থেকে 5 পর্যন্ত যে প্রপার্টিজ গুলো বললাম, এই 5টা প্রপার্টি প্লাস প্রিভিয়াস যে কথাগুলো বললাম, এর মধ্যে থেকে বাকি প্রশ্নগুলো আসবে আমাদের কোশ্চেন তৈরি করতে গিয়ে যা যা দরকার সেখান থেকে আসবে। তো আপনাদের এখানে বেসিক কোনো কোশ্চেন আছে কিনা? যেমন প্রশ্ন বলতে ডেফিনেশন তো যা যা বললাম সেটা আমরা পড়েই নিব। প্রশ্ন বলতে এটা ফান্ডামেন্টাল প্রপার্টি, যোগ বিয়োগ গুণ ভাগ, বেসিক কোশ্চেন, এটা একটা কোশ্চেন। আর এখানের 1 থেকে 5 পর্যন্ত এই 5টা। তো 5 নাম্বার তো কোনো কোশ্চেনই না, এটা তেমন কিছুই না। 1 থেকে 4 বেসিক্যালি স্যার এই 6-7 লাগবে 4টা। না? না না, 6-7 আমরা পড়াই নাই তোদের না। বলছিলেন করতে, ঠিক হ্যাঁ আছে স্যার, স্যার, 1 থেকে 4 পড়াইছেন। হ্যাঁ আপনি করেন। আমরা 6-7 পড়ানোর সুযোগ পাইনি, পড়াই নাই। কিন্তু 6 নাম্বারের প্রপার্টিটা ওই যে আমরা ওই গ্রাফিক কি বলে 5-6-7 চ্যাপ্টারে গিয়ে এক জায়গায় অ্যাপ্লাই করে দেখিয়েছি, তাই না? মডুলার Z1 প্লাস Z2 লেস দেন অর ইকুয়াল মডুলার Z1 প্লাস মডুলার Z2। তো আমাদের লাগবে এখান থেকে 1 থেকে 4 পর্যন্ত। তো এই চ্যাপ্টারে তো মনে হয় প্রশ্ন থাকার কথা না, কারণ একেবারে শুরুর চ্যাপ্টার এবং বেসিক। নাম্বার লিখে থেকে কত মার্কে অ্যানসার থাকবে মানে? আপনার কথাটা আমি বুঝি নাই পুরোপুরি। স্যার বলতেছে 1 আর 2 নাম্বার লিখতে থেকে কত মার্কে অ্যানসার থাকবে, মানে কোশ্চেন থাকবে। সরি, আপনাদের হলো শীট মূলত 3টা ধরেন, তাই না? 1-2 একটা, 3-4 একটা, আর 5-6-7 একটা। তো প্রত্যেকটা শীট থেকেই ওইটা অ্যাকসেপ্ট করে থাকার সম্ভাবনা আছে। যদি কম থাকে তো 8 মার্ক থাকবে, আর এভারেজ থাকলে 10 মার্ক থাকবে, আর বেশিও থাকতে পারে, অন্য কোনো সেটের মধ্যে যাইতে পারে। তো সেই হিসেবে আপনার এই গ্রাফিক্যাল থেকেও অ্যাকসেপ্ট থাকতে পারে, বা 8 মার্কও থাকতে পারে, আর এই 1-2 থেকে ফুল অ্যাকসেপ্ট থাকবে প্রশ্ন। স্যার ওই যেটা বলছিলেন স্যার, বি বি সেকশন থেকে
4 নাম্বারটা আনকমন দিবেন, ওইটা না দিয়ে যদি দেওয়া হইতেছে আমাদের কোনো একটা যদি কমপ্লেক্স লাগে তখন ওইটা করতে পারতাম না, তো না, তিনটাই করতে হবে। এটা একটা বিষয় আছে, শুনুন আমি আপনাদের আজকে রিভিশনটা না পড়িয়ে আমি কিন্তু ওই যে নতুন লেকচার শুরু করতে পারতাম, তো সেটা আপনাদের জন্য আরো কঠিন হতো। আমি যদি নতুন লেকচার শুরু করি তাহলে আপনার ওইখান থেকে পুরো এক সেট প্রশ্ন দিতে হবে, তো সেটা না করে আমার যতটুকু মনে আছে মেবি আপনাদের 6 মার্কের কোশ্চেন থাকবে যেটা আপনারা কমন পাবেন না, আমার যতটুকু মনে আছে এই মুহূর্তে। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আর বাকি যে ফুল 30 মার্ক, তিনটা সেটে 30 মার্ক, যদি আমার কথাগুলো ঠিক মতো আপনি অক্ষরে অক্ষরে পড়াশোনা করে যান আপনি ফুল 30 মার্ক কমন পাবেন। তো সেক্ষেত্রে আমার 4 নম্বর সেট থাকা না থাকা তো সমান কথা। তো আপনার যদি ক্যাপাসিটি ভালো থাকে আপনি এভাবে পড়ে যান, পেয়ে যাবেন, সমস্যা হবে না। আর নরমালি যে কোনো প্রশ্নে ওই 3 সেট অ্যান্সার করতে গেলে দেখা যাচ্ছে 3 সেট ফুল কমন থাকে না কারণ একটা দুটো প্রশ্ন থাকে আনকমন থাকে, কিন্তু আপনার তো পুরো 3 সেটই কমন থাকবে। প্রশ্ন পেয়ে মনে হবে যে আমি কি বলেছি আর প্রশ্নে সেগুলো আসছে কিনা, কিন্তু অ্যান্সার গুলো আপনি লিখতে পারবেন কিনা সেটা আপনাকে কোয়ালিটি দিয়ে আপনার ঠিক রাখতে হবে। প্রশ্নে সব এভরিথিং কমন পাবেন, বাট অ্যান্সার গুলো আপনাকে নিজের মতো করে গুছিয়ে লিখতে হবে। জি স্যার, ঠিক আল্লাহ আছে, ভরসা, দোয়া করবেন স্যার। হ্যাঁ কেমনিল্লাহ, আমার মনে হয় যে এই কোর্সে আপনাদের অ্যান্সার ভালো আসবে, একটু ভালো মতো প্রিপারেশন নেন। জি স্যার, ইনশাআল্লাহ। যেহেতু সময় কয়দিন আছে, এই 3-4 দিন সময় নিয়ে একটু পড়েন, খুব কঠিন না, যতগুলো পড়ানো দরকার সেটা আমরা পড়াইতে পারি না, আমরা কমই পড়িয়েছি, যেটা আপনাদের জন্য পজিটিভ, কম পড়ানো হয়েছে। কারণ বেশি পড়াইলে ওই যে লাস্টে যে আপনার 9-10 লেকচার ছিল একটা, ওটা পড়াইতে কম্পালসরি, ওটা পড়াইতে হতো আমাকে, তো আমি ওটা তো আর পড়াইলাম না, না পড়িয়ে আপনাদের কোশ্চেন দিলাম। তো যাই হোক, প্রিপারেশন নেন, কমন পাবেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে তো আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি, আপনার অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন। আর 3 সেকশন থেকে 3 জন শেয়ার আছেন? জি স্যার আছে। জি স্যার। স্যার আমরা প্রেজেন্ট দিছি, আমি স্যার বেরোয় যেতে পারবো? কোনো কথা শুনতে পাচ্ছি না, আমি কি ক্লোজ করে দিব? স্যার আমরা প্রেজেন্ট দিয়ে দিচ্ছি স্যার তাহলে। হ্যাঁ হ্যাঁ, আপনারা সবাই present- দেখছি, আমার একটু কপি করে নেই। আচ্ছা প্রেজেন্ট দিয়ে দেন, দিয়ে আপনারা আপনাদের মতো করে শেয়াররা প্রেজেন্ট গুলো নিয়ে দিয়ে দেন।